अथ त्रयोदशी साच शुक्ला द्वादशी जुता कृष्णा तु चतुर्दशी जुत ग्राह्या त्रयोदशी प्रकर्तव्या द्वादशी शयिता विभो इति ब्रह्म वैवर्त वचनात्। अर्थात ब्रह्म वैवर्त की बोलছে যে শুক্লপক্ষে ত্রয়োদশী দ্বাদশী যুক্ত এবং কৃষ্ণপক্ষে ত্রয়োদশী চতুর্দশী যুক্ত গ্রহণ করবে। অর্থাৎ শুক্লপক্ষে ত্রয়োদশী যদি দুদিনের কর্মযোগ্য কাল থাকে তাহলে পূর্ব দিনে করবে, আর কৃষ্ণপক্ষে ত্রয়োদশী যদি দুদিনের কর্মযোগ্য কাল পায় তাহলে পরের দিনে করবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে হে প্রভু, এখানে বলছে ত্রয়োদশী দ্বাদশী যুক্ত গ্রহণ করিবে, ষষ্ঠী অষ্টমী অমাবস্যা, এখানে বলছে ষষ্ঠষ্টমী তমাবস্যা কৃষ্ণা চৈব ত্রয়োদশী এত পরযুতা গ্রাহ্যা পরা পূর্বে না সংগীতা। এখানে কি বলছে? ষষ্ঠী অষ্টমী অমাবস্যা কৃষ্ণপক্ষের ত্রয়োদশী এই সকল তিথির পরপর তিথিযুক্ত গ্রহণ করিবে পরপর, এবং ইহার পরপর তিথিগুলি উক্ত পূর্ব পূর্ব তিথিযুক্ত গ্রহণ করিবে। ঠিক আছে? অর্থাৎ ষষ্ঠীটা বলছে সপ্তমী যুক্ত, অষ্টমীটা নবমী যুক্ত, অমাবস্যা প্রতিপদী যুক্ত, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী চতুর্দশী যুক্ত। আর ইহার পরপর তিথিগুলি পূর্ব পূর্ব মানে ষষ্ঠীর পর সপ্তমী, সপ্তমীটা বলছে পূর্ব মানে ষষ্ঠী যুক্ত, তারপরে অষ্টমীর পর নবমী, নবমীটা অষ্টমী যুক্ত, অমাবস্যার পর প্রতিপদ, প্রতিপদটা অমাবস্যা যুক্ত, ত্রয়োদশীর পর চতুর্দশী, চতুর্দশীটা ত্রয়োদশী যুক্ত। এটা বলতে চেয়েছে। এটা হচ্ছে নিগমের বচন। অথ বারুণী, বারুণী ত্রয়োদশী ফাল্গুন পূর্ণিমা তো পরবর্তিনী কৃষ্ণা ত্রয়োদশী চেত শতবিশা নক্ষত্রযুক্তা স্যাত তদা সা বারুণী। অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমার পরবর্তী কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, পূর্ণিমার পরবর্তী মানে পূর্ণিমা পেরিয়ে যাওয়ার পর কৃষ্ণপক্ষে যে ত্রয়োদশী তিথি তার যে শতবিশা নক্ষত্র যুক্ত যদি হয়ে যায় তাকে বারুণী বলে। যথা স্কন্দ পুরাণে, স্কন্দ পুরাণে কি বলছে? বারুণেন সমাযুক্তা মধো কৃষ্ণা ত্রয়োদশী গঙ্গায়াং যদি লভ্যেত সূর্য গ্রহ শতই সমা। অর্থাৎ গৌণচন্দ্র চৈত্র মাসে শতবিশা নক্ষত্রযুক্ত কৃষ্ণপক্ষীয় ত্রয়োদশী গঙ্গাতে পাইলে তাহার শত সূর্য গ্রহণের তুল্য। অর্থাৎ শত সূর্য গ্রহণকালে গঙ্গাতে শতবার স্নান করিলে যে ফল হয়, বারুণীতে একবার গঙ্গা স্নান করিলে সেই ফল হয়। বোঝা গেল? শত সূর্য গ্রহণকালে গঙ্গাতে শতবার স্নান করিলে যে ফল হয়, বারুণীতে একবার গঙ্গা স্নান করিলে সেই ফল হয়। বোঝা গেল? একবারে বলছে যখন পূর্ব দিনে ত্রয়োদশীর ষাটদণ্ড হইয়া, পূর্ব দিনে ত্রয়োদশীর ষাটদণ্ড হইয়া পরদিনে মুহূর্তের অনন্য কাল ব্যাপিনী, 2 দিন অনন্য কাল ব্যাপিনী হইবে এবং শতবিশা পূর্বদিন পূর্বাহ্ন অতীত হইয়া পরদিনে পূর্বাহ্ন ব্যাপিনী হইবে, তখন পূর্বদিনে বারুণী স্নান করিবে হইবে। হ্যাঁ, কি বলছে? ষাটদণ্ড মানে পুরো 24 ঘন্টা পাচ্ছেন। ঠিক আছে? তো পূর্ব দিনে যদি পায় আর পরের দিনে যদি মুহূর্তের অনন্য কাল ব্যাপিনী পায়, তাহলে সেইখানেও কি বলছে? শতবিশা নক্ষত্র পূর্ব দিনে পূর্বাহ্ন অতীত পূর্ব দিনে হইবে। শতবিশা নক্ষত্র পূর্ব দিনে পূর্বাহ্ন অতীত হইয়া পরদিনে পূর্বাহ্ন ব্যাপিনী হইবে, তখন পূর্ব দিনে বারুণী স্নান করিবে। কারণ তখন পূর্ব দিনে তিথিটি ত্রিসন্ধ্যা ব্যাপিনী হয়ে আছে, ত্রিসন্ধ্যা ব্যাপিনী পূর্ব দিনে পাইয়েছে। হ্যাঁ, প্রাত সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা এবং সায়াহ্ন সন্ধ্যা ত্রিসন্ধ্যা ব্যাপিনী পেয়েছে, সেই জন্য পূর্ব দিনেরটা গ্রাহ্য। 2 দিনে পূর্বাহ্নে শতবিশা নক্ষত্র যুক্ত ত্রয়োদশী পাইলে পরদিন গঙ্গা স্নান করবে। 2 দিনে যদি পূর্বাহ্নে শতবিশা নক্ষত্র যুক্ত ত্রয়োদশী পায়, তখন পরদিনে করতে বলছে। ষষ্ঠষ্টমী তমাবস্যা ইতি বচনা তার প্রমাণ। রাত্রিতেও বারুণী প্রভৃতি যোগে গঙ্গা স্নান করবে। যদি বারুণী মনে করো নক্ষত্রটা রাত্রে পেয়ে যায়, তখন বলছে সেই যোগে রাত্রেও স্নান করা যায়।
যা এই গ্রন্থে গঙ্গাকৃত্য পরিচ্ছেদে বলা হয়েছে। বারুণী স্নান তিথিকৃত্য বলিয়া তাহার সংকল্প বাক্যে গৌণ চান্দ্রমাস উল্লেখ করিবে। আমি আগেই বলেছি তিথিকৃত্য যা কিছু কাজ গৌণ চান্দ্রমাস উল্লেখ হবে, এবং মহাবারুণী ও মহাবারুণী স্নানেও গৌণ চান্দ্রমাস উল্লেখ করিবে, স্কন্দ পুরাণে বলছে। চৈত্র মাসে পেজটা কত নম্বর? 64 64। তোমাদের সঙ্গে মিলবে কিনা জানি না, আমার পুরনো বই তো। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী শতবিশা নক্ষত্র, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী শতবিশা নক্ষত্র ও শনিবার যুক্ত হইলে তাহাকে মহাবারুণী বলে। দেখো এবার প্রথমে ছিল বারুণী, এবার শনিবারটা যুক্ত হয়ে গেল বলে মহাবারুণী হলো। ওই মহাবারুণী গঙ্গাতে পাইলে সে কোটি সূর্য গ্রহণের তুল্য, অর্থাৎ কোটি সূর্য গ্রহণকালে কোটিবার গঙ্গা স্নান করলে যে ফল হয়। এতক্ষণ শতবার ছিল বারুণীতে, এবার কোটিবার হয়ে গেল। মহাবারুণীতে একবার গঙ্গা স্নান করলে সেই ফল হয়। তাহলে কি পেলাম না, ত্রয়োদশী তিথি কৃষ্ণপক্ষ, ত্রয়োদশী তিথি চৈত্র মাস, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শতবিশা নক্ষত্র যুক্ত। আবার যদি শনিবার যুক্ত হয়ে যায় তাহলে মহাবারুণী হয়ে যাবে। এই মহাবারুণীতে স্নান করলে কি হয়, কোটি সূর্য গ্রহণকালে কোটিবার গঙ্গা স্নান করে যে ফল হয় সেই ফল পাবে। মহাবারুণীতে একবার গঙ্গার সঙ্গে সেই ফল। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী শনিবার শতবিশা নক্ষত্র ও শুভ যোগ যুক্ত হইলে, আবার দেখো মহাবারুণী। তাহলে প্রথমত হলো ত্রয়োদশী তিথি কৃষ্ণপক্ষ চৈত্র মাস ত্রয়োদশী তিথি, এটা হলো বারুণী, শতবিশা নক্ষত্র, বারুণী হয়ে গেল। ত্রয়োদশী তিথি কৃষ্ণপক্ষ শতবিশা নক্ষত্র শনিবার, মহাবারুণী হলো। কৃষ্ণপক্ষ চৈত্র মাস কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি কৃষ্ণপক্ষ চৈত্র মাস কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি শনিবার শতবিশা নক্ষত্র, আর যদি শুভ যোগ হয়ে যায় তাহলে মহাবারুণী হলো। যোগ আছে ওটা, যোগ মানে শুভ যোগ, মানে ওই যে যোগ, এটা যদিও জ্যোতিষের বিয়েতে আসছে, কিন্তু তবুও এগুলো নক্ষত্র এগুলো সবই জ্যোতিষের, কিন্তু ওখানে দেখবে যোগ বলে লেখা, তো শুভ যোগ যদি পেয়ে যায় তাহলে এটা হয়ে গেল মহাবারুণী। এখানে কি বলছে, তাহাতে গঙ্গা স্নান করলে ত্রিকোটি কুল, অর্থাৎ উপরিতন অধস্তন ত্রিকোটি পুরুষ উদ্ধার হয়। মানে আমি যদি গঙ্গা স্নান করি তাহলে উপরের 3 কোটি নিচের 3 কোটি পুরুষ উদ্ধার হয়ে যাবে। কুম্ভ স্নানের উপরে, এটা মহাকুম্ভের উপরে। এইগুলো অনেকে জানেই না, এই বারুণী স্নান কি। তাহলে এইটাকে বলে বারুণী স্নান। বারুণী হলো মহাবারুণী হলো মহাবারুণী হলো। তাহলে যদি প্রশ্ন করে বারুণী স্নানের তিথি নক্ষত্র উল্লেখ করে, কোন তিথিতে কোন মাসের কোন তিথিতে কোন নক্ষত্রে বারুণী স্নান, বা বারুণী স্নান কাকে বলে, তা লিখতে হবে চৈত্র মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি শতবিশা নক্ষত্র যুক্ত হলে সেটা হলো বারুণী। মহাবারুণী কাকে বলে, চৈত্র মাস কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি শতবিশা নক্ষত্র শনিবার যুক্ত হলে সেটা হলো মহাবারুণী। মহাবারুণী কাকে বলে, চৈত্র মাস কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি শতবিশা নক্ষত্র শনিবার শুভ যোগ হলে হয়ে গেল মহাবারুণী। তাহলে বারুণী স্নানে কি ফল না, বারুণী স্নানের ফল হচ্ছে শত সূর্যগ্রহণের শতবার গঙ্গা স্নানে যে ফল হয়, একটি বারুণী স্নানে সেই ফল হয়। মহাবারুণী স্নানে কি হয় না, কোটি সূর্যগ্রহণে কোটিবার গঙ্গা স্নানে যে ফল হয় সেই ফল হয় মহাবারুণীতে। আর মহাবারুণীতে কি হয় না, মহাবারুণীতে যদি কেউ একবার গঙ্গায় স্নান করে তার ঊর্ধ্বতন 3 কোটি
এবং অধস্তন 3 কোটি পুরুষের উদ্ধার হয়। শাস্ত্র বচন, আমার কথা নয়। এখানে বলছে সা শতবিশা যুক্তা কৃষ্ণা ত্রয়োদশী অত্রাপি দিবসে রাত্র বা যত্র শুভ যোগ লাভ তত্রাপি স্নানং কর্তব্য। অর্থাৎ রাত্রে হোক আর দিনে হোক, বচনে সা পদটিতে শতবিশা নক্ষত্রযুক্ত কৃষ্ণপক্ষে ত্রয়োদশী বুঝতে হইবে। এতস্থলে দিনে বা রাত্রিতে যখনই মহাবারণী বা মহামহাবারণী হইবে তখন তাহাতে স্নান করিবে। দেখা গেল যে শুভ যোগটা হয়তো যে সময় পাচ্ছে বা শতবিশা নক্ষত্রটা সেটা রাত্রিকাল হয়ে যাচ্ছে, তখন রাত্রিকালেই স্নানটা করতে হবে, তাতেই যোগটা ভালো পাওয়া যায়। আর কি বলছে, তত্র সংজ্ঞাবিধে সার্থকতায় নিমিত্তত্বেন মাস পক্ষ তীর্থোল্লেখান্তরং মহাবারণী মহামহাবারণ্য উল্লেখনীয় সাধ্যে পার্বণাদি সঙ্গোল্লেখবৎ পূর্ণমাস্যমাবশ্যয় পক্ষোল্লেখবচ্চ ইতি স্বার্থ। কি বলছে, সংজ্ঞা বিধানের সার্থকতার জন্য নিমিত্ত বলিয়া সংকল্পাদি বাক্যে মাস পক্ষ তিথির উল্লেখের পর মহাবারণী বা মহাবারণীর উল্লেখ করিবে। যেমন সাধ্যে কি হয়, পার্বণ ও একদিষ্ট প্রভৃতির সংজ্ঞার উল্লেখ হয় এবং পূর্ণিমা ও অমাবস্যায় পক্ষের উল্লেখ করা হয়। সার্থ ভট্টাচার্য এই কথা বলিয়াছেন। অর্থাৎ স্নানের সময় বারণী বা মহাবারণী বা মহামহাবারণী এটা উল্লেখ করতে হবে সংকল্পতে। ঠিক আছে। যদা পূর্ব দিনে শনিবার ও শতবিশা শুভযোগ যুক্তা ত্রয়োদশী পরের দিন তু কেবল শতবিশা যুক্তা মুহূর্তানুন্না ত্রয়োদশী তদা পূর্ব দিনে মহাবারণী স্নানম পরদিনে বারণী স্নানম কর্তব্য। তাহলে যদি পূর্ব দিনে শনিবার শতবিশা নক্ষত্র শুভ যোগ পেয়ে যায় এবং ত্রয়োদশী তিথি, তাহলে পূর্ব দিনে একবার মহাবারণী স্নান করবে, ওই 3 কোটি উপর 3 কোটি নিচে উদ্ধার হবে। পরের দিনে আবার বারণী স্নান করতে বলছি, তাহলে মহাবারণী প্রথম দিন হয়ে গেল, এবার পরের দিন বারণী স্নান, দুদিনই স্নান করা যাবে। এবার বলছে মদন ত্রয়োদশী পুত্র ও পৌত্র প্রভৃতি সন্তান কামনা করিয়া চৈত্র মাসে শুক্লপক্ষের ত্রয়োদশীতে দমনক বৃক্ষে কামদেবের পূজা করিবে। এই জন্য এর নাম মদন ত্রয়োদশী, কারণ কামদেবের আরেক নাম হচ্ছে মদন, এই জন্য এর নাম মদন। কি বলছে, চৈত্র শুক্ল ত্রয়োদশাং পুত্রাদি কামনয়া দমনক বৃক্ষে কামদকং পূজয়েত যথা ভবিষ্য পুরাণম চৈত্র শুক্ল ত্রয়োদশাং দমনং মদনাত্মকম কৃত্বা সংপূজ্য বিধিবৎ বিজয়েত ব্যজনেন তু তত্র সম্মুক্ষিত কাম পুত্র পৌত্র বিবর্ধিন। চৈত্র মাসে শুক্লপক্ষে ত্রয়োদশীতে দমনক বৃক্ষে মদন স্বরূপ করিয়া, অর্থাৎ দমনক বৃক্ষে কামদেবের আবাহন ও প্রাণ প্রতিষ্ঠা করিয়া যথাবিধানে পূজা করিবে, পরে পাখার বাতাস করিবে, তাহাতে কামদেব সন্তুষ্ট হইয়া পুত্র ও পৌত্রাদি বৃদ্ধি করেন। দমনক বৃক্ষটা কি, ওইটা বৃক্ষটা? 2 দিন ত্রয়োদশী পূর্বাহ্ন মুহূর্তের অনন্যকাল ব্যাপিনী হইলে পূর্ব দিনে কামদেবের পূজা করিবে। যদি 2 দিন ত্রয়োদশী পূর্বাহ্ন মুহূর্ত পায় এবং তখন বলছে পূর্ব দিনে কামদেবের পূজা করবে, কারণ এটা শুক্লপক্ষের ত্রয়োদশী আছে, এটা শুক্লপক্ষের ত্রয়োদশী, সেই জন্য এটা হচ্ছে যে পূর্ব দিনে করতে বলছে। যদি কৃষ্ণপক্ষের হতো তাহলে এটা পরের দিন হতো, যেহেতু এটা শুক্লপক্ষের সেহেতু পূর্ব দিনে করতে বলছি। দমনক বৃক্ষটা কি বলছি, এই বারুণী স্নান আর মহাবারণী স্নান আর মহাবারণী স্নান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
মনে মনে কাঞ্চন ইয়ে বলছে এক ধরনের কামিনী কাঞ্চন বলে না, সে কামিনী কাঞ্চন সম্ভবত। দেখে নিচ্ছে আবার কামিনী কাঞ্চন যাকে সব জয়েন করছে। আমি একটু ইয়েতে দেখিনি, তারা 1 মিনিট ইয়েটা কাটি।